2 বছর ধরে আমি ট্রাই করতেছিলাম নেওয়ার জন্য। তো একজন টিচার হিসাবে আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। এতদিন যখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম তখন আসলে ওই মোটরের, জেনারেটরের এই চিত্রগুলা আঁকায় যদি আমি স্টুডেন্টদের বুঝাইতে চাইতাম সেক্ষেত্রে হচ্ছে সবথেকে বেশি প্যারা খাইতাম। আমি কিছুদিন আগে কিন্তু স্মার্ট বোর্ডের একটা ফেসবুক গ্রুপ আমি সার্চ করে বের করছিলাম। সেখানে আমি কিন্তু পোস্টও করছিলাম যে কনফার্মাইজ বোর্ড হচ্ছে তাদের আফটার সেলস সার্ভিস কেমন। সেখানে আমি যতগুলো কমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ প্রতিটাই পজিটিভ ছিল। হ্যালো সবাইকে, স্বাগত জানাচ্ছি আমি জেকে বাসার কনফার্মাইজ বোর্ড অর ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড থেকে। আপনারা সবাই জানেন বাংলাদেশের 64টি জেলায় আমরা কনফার্মাইজ বোর্ড প্রোভাইড করে থাকি। তা আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি খুবই একজন বিনয়ী মানুষ। ভাইয়া আমাদের কাছ থেকে একটু আগেই 75 ইঞ্চির একটি স্মার্ট বোর্ড নিয়েছেন জাহিদ ভাই, এবং তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোন। স্মার্ট বোর্ড হচ্ছে একজন টিচারের একটা অনেক বড় স্বপ্নের জিনিস। তো সেই স্বপ্নটা আজকে রিয়েলিটিতে এসেছে। সো ভাইয়ের কাছে একটু জানবো, ভাই এই যে আপনার স্মার্ট বোর্ড, আপনি হচ্ছে যে এত বছর ধরে একটা স্মার্ট বোর্ড নেওয়ার পরিকল্পনা ছিল এবং আপনার শিক্ষার্থীরাও কিন্তু চাচ্ছিল যে স্মার্ট বোর্ডে তারা ক্লাস করুক, তো সেই জায়গা থেকে আপনার সেই স্বপ্নটা কিন্তু আজকে রিয়েলিটিতে এসেছে। সো হাউ ডু ইউ ফিল? একজন টিচারের মূলত একটা ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড এটা হচ্ছে একটা ড্রিম থাকে। তো মেইনলি অনেক দিন থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল, প্রায় 2 বছর। এবং আমি কনফার্ম আইএস বোর্ড থেকেই নিচ্ছি, আর অন্য কোনো যে প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলোতে অ্যাকচুয়ালি খুব বেশি একটা প্রতিষ্ঠানে কন্ট্যাক্ট করি নাই, হয়তোবা দুই একটা হবে হয়তো যেগুলোতে আমি কন্ট্যাক্ট করছিলাম। আপনি কিন্তু 2 বছর আগে আমাকে কল করছিলেন বোর্ডের ব্যাপারে জানার জন্য, এবং পরবর্তীতে হচ্ছে আমি কনফার্মাইজ বোর্ড সম্পর্কে ডিটেইলে জানি, এবং পরবর্তীতে আপনি কন্টিনিউ আমাকে কল করেন। বাট 2 বছর ধরে আমি ট্রাই করতেছিলাম নেওয়ার জন্য, কিন্তু সময় সুযোগ আসলে হয়ে উঠতেছিল না। তো আজকে মূলত একজন টিচার হিসাবে আমার সেই স্বপ্নটা পূরণ হচ্ছে, এবং এটার ফিলিংস আসলে এক্সপ্লেইন করার মতো না, যেটা সত্য কথা। আর সব থেকে বড় কথা, আমাদের প্রতিষ্ঠান ডিপ্লোমা লার্নিং জোন যেহেতু হচ্ছে আমাদের পলিটেকনিক একাডেমিক নিয়ে কাজ করে, এবং সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আমাদের ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছি আমরা। সেদিক থেকে মেইনলি যদি আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কথা বলি, সেদিকে আমাদের অনেক রকম হচ্ছে ভিজুয়ালাইজেশন স্টুডেন্টের সামনে হচ্ছে প্রেজেন্ট করতে হয়। যেমন আমি যদি একটা এসি মেশিনের কথা বলি বা একটা যদি অল্টারনেটরের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে অল্টারনেটরটা কীভাবে কাজ করতেছে, অল্টারনেটরের পার্ট বাই পার্ট, হ্যাঁ, অল্টারনেটরের রোটর কোথায়, স্টেটর কোথায়, হ্যাঁ, বা ম্যাগনেটিক ফিল্ড কীভাবে তৈরি হচ্ছে। আবার যদি জেনারেটরের কথা বলি, সেম মোটর কীভাবে কাজ করতেছে তার ভিতরে। অর্থাৎ ওভারঅল অ্যানিমেশনের ব্যাপারগুলো হচ্ছে স্টুডেন্টের দেখানোটা হচ্ছে মাস্ট। যদি আমরা এটা দেখাইতে পারি তবেই স্টুডেন্টরা হচ্ছে ওই পার্টটা সম্পর্কে সব থেকে বেটার আইডিয়া নিতে পারবে। আর ইভেন এতদিন যখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম তখন আসলে ওই মোটরের, জেনারেটরের, অল্টারনেটরের এই চিত্রগুলো হচ্ছে, হ্যাঁ, আবার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের অনেকগুলো টপিকস আছে। এই চিত্রগুলো আঁকায় যদি আমি স্টুডেন্টদের বুঝাইতে চাইতাম সেক্ষেত্রে হচ্ছে সব থেকে বেশি প্যারা খাইতাম, কারণ তারা আসলে সেটার সাথে কানেক্টেড হইতে পারতো না। তারা আসলে বিষয়টা সরাসরি দেখতে পারতো না যে সেখানে আসলে কি হচ্ছে। তো এইটা থেকেই স্টুডেন্টদেরও একটা চাহিদা ছিল যে ভাই স্মার্ট বোর্ডে ক্লাস করব, এবং সব দিক থেকে কথাবার্তা বলে আপনার কাছে আরেকটা কথা অ্যাড করি। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে কিন্তু স্মার্ট বোর্ডের একটা ফেসবুক গ্রুপ আমি সার্চ করছিলাম আর কি এমনিতেই। দেন হচ্ছে পরবর্তীতে একটা ফেসবুক গ্রুপ আসছিল, ওটা হয়তো বা স্মার্ট বোর্ড ইউজার বিডি বা এই টাইপের একটা গ্রুপ ছিল। সেখানে আমি কিন্তু পোস্টও করছিলাম যে কনফার্মাইজ বোর্ড হচ্ছে তাদের আফটার সেলস সার্ভিস কেমন। সেখানে আমি যতগুলো কমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ প্রতিটাই পজিটিভ ছিল, প্রতিটাই পজিটিভ। তো যার কারণে আর কোনো বোর্ডের সাথে কন্ট্যাক্ট করি নাই, ইভেন এখানেও আসি নাই, না এসেই হচ্ছে অ্যাডভান্স করে দিচ্ছে, আপনাদের অর্ডার করে ফেলছে। প্রতিটা শিক্ষকের স্মার্ট বোর্ড নেওয়া উচিত। যেমন আমরা যদি এখন নর্মালি বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করি, একদম জেনারেল থেকে শুরু করে, মানে একদম ক্লাস 6, 7, 8, 9, হ্যাঁ, 8, 9-এ ফিজিক্স, কেমিস্ট্রি থেকে শুরু করে ওভারঅল আমাদের পরবর্তীতে এইচএসসি বা আমাদের যদি ডিপ্লোমা সেক্টরের কথা বলি, যে কোনো সেক্টরের কথা বলি না কেন, সেখানে এমন এমন কিছু টপিকস আছে যেগুলো আমি একটু আগেই বললাম যে বাচ্চাদের সামনে যদি আমি সেরকমভাবে অ্যানিমেশন আকারে প্রেজেন্ট করতে না পারি, সেটার সাথে বাচ্চারা ঠিকঠাক মতো কানেক্টেড হতে পারে না। 2026 সালে এসেও যদি আমি এটা চিন্তা করি যে আমার একটা স্মার্ট বোর্ড দরকার নাই, নিব কি না, কীভাবে কি হবে না হবে, এই ব্যাপারটা 2026 সালে এসে চিন্তা করলেও সেটা বোকামি হবে। তো যারা আসলে স্মার্ট বোর্ড নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে নির্ভয়ে নিতে পারে, তবে একটা স্মার্ট বোর্ড থাকা বর্তমান সময়ে একটা বাধ্যতামূলক একটা ব্যাপার হয়ে গেছে আর কি, কারণ অনেকগুলো টপিকস এখানে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করা যায়। এতক্ষণ শুনছিলেন ডিপ্লোমা লার্নিং জোনের যে ফাউন্ডার অ্যান্ড সিইও জনাব জাহিদ হাসান ভাইয়ের যে অভিমত। আমরা চাই সারা বাংলাদেশের এডুকেশনাল সেক্টরে ইমপ্রুভ হোক, সেই জায়গা থেকে আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে স্মার্ট বোর্ড প্রোভাইড করে যাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।